রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিয়ে যাবেন। রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিয়ে যান, এই স্লোগান ঢাকার বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের স্লোগান। যারা গতকালকে গণভবন থেকে বিভিন্ন জিনিস নিয়ে গেছেন তাদেরকে ফেরত দেওয়ার জন্য তারা স্লোগান দিচ্ছেন এবং অনুরোধ করছেন। ঢাকার ট্রাফিক ব্যবস্থা রক্ষায় শিক্ষার্থীদের প্রচেষ্টা, কারণ হদিস নেই ট্রাফিক পুলিশের। কারফিউ তুলে নিয়ে খুলে দেওয়া হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, বেসরকারি। কারফিউ তুলে নিয়ে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, অফিস, আদালত। মঙ্গলবার 6 আগস্ট রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায় কোথাও কোনো ট্রাফিক পুলিশের কোনো হদিস নেই। অফিসে যাওয়া আসা সহ নানা প্রয়োজনে মানুষ গাড়ি নিয়ে ঘর থেকে বের হলেও রাস্তায় মেলেনি ট্রাফিক পুলিশ। রাজধানী গুরুত্বপূর্ণ সড়কের ট্রাফিক ব্যবস্থা রক্ষায় লক্ষ্য করা গেছে সাধারণ শিক্ষার্থীদের প্রচেষ্টা। গতকাল রাজপথে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও আজকে সকালের দিকে রাস্তার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় গাড়ির তেমন চাপ লক্ষ্য করা যায়নি। গরু পরিবহন চললেও সেটি সংখ্যায় অনেক কম ছিল। কিন্তু দুপুর গড়িয়ে যখন বিকাল আসলো তখন ঢাকায় রাস্তায় প্রচণ্ড যানজট এবং জনমানুষের সমাগম খুব বেশি, বিশেষ করে গণভবন অভিমুখে এবং সংসদ ভবন চত্বরে। ঢাকা শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টের কোথাও দেখা যায়নি তখন কোনো ট্রাফিক পুলিশকে। রাজধানীর বিজয় সরণি থেকে শুরু করে জিয়া উদ্যান, ফার্মগেট, কারণ বাজার, পান্থপথ মোড়, ধানমন্ডি 27 এবং আড়ংয়ের মোড়ে কোনো ট্রাফিক পুলিশকে দেখা যায়নি। তখন দেখা যাচ্ছে প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। হাতে লাঠি এবং মুখে বাঁশি দিয়ে ছাত্ররা দাঁড়িয়ে আছেন ট্রাফিক সিগন্যালের নিয়ন্ত্রণের জন্য। ছাত্রদের এমন উদ্যোগকে পথচারীদের অনেকেই ইতিবাচক নিয়েছেন। এই যে ছাত্র ভাই মুখে বাঁশি নিয়ে ট্রাফিক ফু দিচ্ছেন, রাস্তায় প্রচণ্ড গাড়ির চাপ। বিকাল গড়িয়ে আসার সাথে সাথেই মানুষ বেরিয়ে পড়ছে। অনেকেই ইচ্ছে যে গণভবনটা দেখে আসি, অনেকেই আবার মনে করছে সংসদ ভবনে একটু ঘুরে আসি। কিন্তু আজকে সব কিছুই ছাত্রদের নিয়ন্ত্রণে এবং কন্ট্রোলে রয়েছে ট্রাফিক ব্যবস্থা। প্রচণ্ড গাড়ির চাপ এবং মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। ট্রাফিকের দায়িত্ব পালন করা ছাত্ররা জানান সকাল থেকে রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল, যে কারণে নিজ উদ্যোগে রাস্তায় শৃঙ্খলা প্রেরণের জন্য তারা দায়িত্ব পালন করছেন। তবে কবে থেকে ঢাকায় ট্রাফিক দায়িত্ব পালন করবে এ ব্যাপারে কিছুই জানা যাচ্ছে না। এই যে প্রচণ্ড গাড়ির চাপ, এটা হচ্ছে মিরপুর থেকে নিউ মার্কেটমুখী অনেক গাড়ি বেরিয়ে আছে। এই যে ওই পাশের সংসদ ভবনের দিকে অনেক মানুষ যাচ্ছে সংসদ ভবন দেখার জন্য। এই সংসদ ভবনটা একটু ঘুরে আসি। গতকালে সংসদ ভবন ওপেন ছিল, গণভবনেও মানুষ গিয়েছে, অনেক জিনিস মোটামুটি নিয়ে গেছে মানুষ। সেজন্য ছাত্ররা একটা উদ্যোগ নিয়েছে, যারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে গেছেন তাদেরকে দেওয়ার জন্য বলছে। এই যে এখানে মোটামুটি 5 থেকে 7 জন ভাই দাঁড়িয়েছেন, এই যে রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিন। এক ভাই দাঁড়িয়ে আছেন, এই যে এই ডোল তবলা, তারপর এই টেলিফোন, হ্যাঙ্গার, কয়েকটি বই ফেরত পাওয়া গেছে। এখানে একজন দিয়ে গেছেন। এই ভাই একটু পরে বলছেন রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিয়ে যান। এই যে প্রচণ্ড গাড়ির চাপ, আর শিক্ষার্থীরা 7 থেকে 8 জন শিক্ষার্থীরা বাঁশি ফু দিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। না হলে কী যে একটা অবস্থা হয়তো তা অকল্পনীয়। সেজন্য যারা পথচারী আছেন, যারা যাত্রীরা আছেন, তারা শিক্ষার্থীদেরকে সাধুবাদ জানিয়েছেন যে শিক্ষার্থীরা ঢাকা ট্রাফিক ব্যবস্থা মোটামুটি নিয়ন্ত্রণ করতে পেরেছে তাদের প্রচেষ্টা। প্রচণ্ড গরমের মধ্যেও গতকাল বাংলাদেশে 5ই আগস্ট ছিল একটি সোনালি স্বপ্নের দিন, কারণ বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা দেখতে পারেননি, বর্তমান তরুণ প্রজন্মরা, ডিজিটাল যুগের প্রজন্মরা কালকে সাক্ষী হয়েছেন বাংলাদেশের একটি নতুন সূর্যের, নতুন ইতিহাসের। কালকে বাংলাদেশের প্রায় কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, বিশেষ করে ঢাকার মধ্যে ছেলে বুড়ো
বাচ্চারা, মহিলারা সবাই নেমে এসেছিলেন রাস্তায়। কালকে ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের লং মার্চ ঢাকার কর্মসূচি এবং কারফিউ ভেঙে মানুষ স্রোতের মতো, ফোয়ারার মতো এগিয়ে যাচ্ছিলেন গণঅভ্যুন্মুখী। 1:30 দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর বিশেষ বিমান যোগে চলে যান ভারত অভিমুখে। তখন গণভবনে জনপোয়াড়া মানুষ, লক্ষ লক্ষ মানুষ গণভবন ঘিরে রাখে এবং পরক্ষণে গণভবনে ঢুকে পড়ে। গণভবন, সংসদ ভবন চলে আসে সাধারণ ছাত্র জনতার নিয়ন্ত্রণে। বাংলাদেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করে নতুন স্বাধীনতার জন্য, 2024-এর বাংলাদেশ নতুন সূর্যোদয়ের জন্য। এই যে শিক্ষার্থীরা প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়িয়ে তারা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছেন। আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট ছিলাম, প্রচণ্ড গরম আর গাড়ির হর্নে অবস্থা খারাপ, কান জ্বালাপালা হয়ে যায়। ট্রাফিক নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর, কিন্তু ছাত্ররা এই গুরু দায়িত্ব তাদের কাঁধে নিয়েছেন যে ট্রাফিক পুলিশ যতক্ষণ পর্যন্ত না আসবে এই সিগন্যালগুলোতে তারা দায়িত্ব পালন করবেন জনদুর্ভোগ এড়ানোর জন্য। এই যে এক একটা ভাই ওরা ঘেমে গিয়েছেন, আমি কথা বলেছি, আমি অনেকক্ষণ ছিলাম তাদের সাথে। প্রচণ্ড গরমে দাঁড়ানো যায় না, একদিকে মানুষের চাপ, একদিকে গাড়ির চাপ। মানে বিকাল বেলা খুবই গাড়ির চাপ বেড়ে গেছে ঢাকার রাস্তায়। সকালবেলা তেমন চাপ ছিল না, অনেকে একটু আতঙ্কগ্রস্ত ছিলেন যে কী হবে কি না হবে, তো একটু পরে বের হব, কিন্তু না, এখন জনসাধারণের মনে একটু স্বস্তি এসেছে। সবাই মোটামুটি বাসাবাড়ি থেকে বেরিয়ে আসছেন যে একটু ঘুরে আসি, সংসদ ভবনে একটু দেখে আসি, গণভবন একটু পরিদর্শন করে আসি গণভবনের কী অবস্থা। গতকালকে যে অবস্থা অনেকেই সোশ্যাল মিডিয়ায়, টিভি মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে গণভবনে অনেক লুটপাট হয়েছে, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে, আমিও ছিলাম, যে গণভবনের যারা জিনিসপত্র নিয়ে এসেছেন ছাত্ররা এবং সাধারণ জনতা অনেকেই দাঁড়িয়ে রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন, মাইকিং করা হয়েছে, অনেকেই ফেরত দিয়ে গেছেন। আজকেও কিন্তু এই ব্যবস্থাটা চলমান আছে ঢাকার বিভিন্ন পয়েন্টে এবং গণভবনের আশেপাশে সব জায়গায়। মোটামুটি সবাই একটু সোচ্চার যে যারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে গেছেন তারা যেন ফেরত দিয়ে যান। যাদের মন মানসিকতা ভালো তারা ফেরত দিয়ে যাচ্ছেন। মানে রাষ্ট্রীয় সম্পদ এটা বিনষ্ট করার কোনো মানসিকতা নেই। রাষ্ট্রীয় জিনিসগুলো নষ্ট করলে ছাত্র জনতা যে প্রচুর আন্দোলন গড়েছিলেন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং একটি স্বচ্ছ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তাদের যে আশা এবং প্রতিফলন সব বিনষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই যারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে গেছেন তারা ফেরত দিয়ে যাবেন। কালকে একজন কথা বলছিলেন, মাইকে বলছিলেন যে মানুষ দেশ স্বাধীন করে সোনার দেশ পায়, আমরা কি চোরের দেশ পাবো? আমরাও চাই না যে ছাত্র জনতা রাস্তায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে তা ধূলিসাৎ হয়ে যাক। আপনারা যারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে গেছেন অবশ্যই তা ফেরত দিয়ে যাবেন। এই যে এখানের মধ্যে মোটামুটি 8-10 জন শিক্ষার্থী দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন খুব সুন্দরভাবে, মানে খুবই সুশৃঙ্খলভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে। গাড়ির প্রচুর চাপ। এই যে কালকে এখানে একটা গাড়ি পোড়ানো হয়েছিল, এই যে কালো জায়গাটা দেখা যাচ্ছে, আমি তখন প্রেজেন্ট ছিলাম। একটা গাড়ি পোড়ানো হয়েছিল প্রায় 3টার দিকে মনে হয়। এই যে এগুলো একদম ফেরত দিয়ে গেছে, এগুলা কালকে গণভবন থেকে কারা নিয়ে গিয়েছিল। আজকে যখন স্টুডেন্টরা বললো যে যারা গণভবন থেকে জিনিসপত্র নিয়ে গেছেন তারা ফেরত দিয়ে যান, ফেরত দিয়ে গেছে। আরও জিনিস আছে নিচে, একটা তবলা ছিল, একটা ছিল, আরও অনেক জিনিস আছে নিচের দিকে, এটা উপরে রাখা ছিল। এই যে ভাই খুব কষ্ট করতেছে, আমাকে বাসে নিয়ে একবারে পেশাদারিত্ব পালন করছে, পেশাদার ট্রাফিকের মতো। আর যারা গাড়ি চালক ছিলেন তারাও শিক্ষার্থীদের কথা আপন মনে মেনে নিয়েছেন, তারা কোনো কথা বলেননি। তারা যা নির্দেশনা দিচ্ছেন তাই মেনে চলার চেষ্টা করছেন, কারণ শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে তারা ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করছেন। কিন্তু ঢাকার রাস্তায় কখন ট্রাফিক আসবে এখনও কোনো কিছু জানা যায়নি। আশা করা যাচ্ছে অচিরেই সব কিছু স্বাভাবিক হয়ে আসবে, জনজীবন স্বাভাবিক হবে এবং
আবারও কর্মোদ্যমে ফিরে যাবে পুরো বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ করার প্রত্যাশায় সবাই আছে। সব কিছু স্বাভাবিক হবে, কিন্তু যারা তাদের রক্ত ঢেলে দিয়ে জীবনকে বিসর্জন দিয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, স্বচ্ছ বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এবং ছাত্র জনতার সাধারণ মানুষের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আবারও বাংলাদেশের কর্মচাঞ্চল্য ফিরে আসবে, সেই শুভকামনায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।